মেয়েটি ঢাকায় চাকরি করে। মেয়েটি ঢাকায় চাকরি করা অবস্থায় মেয়েটির মা বাবা গ্রামের বাড়িতে বিয়ে ঠিক করে ফেলেন। হঠাৎ করে মেয়েটিকে বললে মেয়েটি ঢাকা থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা শুরু করেন। ঢাকা থেকে সিলেট যাওয়ার পথে সিলেট গিয়ে নামার পরবর্তীতে একটি টমটম ভাড়া করে রাতের বেলা নিজের বাড়িতে যাওয়ার পথে রওনা শুরু করলে মাঝপথ থেকে 4 জন ব্যক্তি মেয়ে দুটোকে তুলে নিয়ে যায়। তারপর মেয়েগুলোর সাথে সারা রাতভর ওই সমস্ত কাজ করে। দর্শক, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় সিলেটের হবিগঞ্জে। জানা গেছে এই মেয়েটি ঢাকায় একটি ফ্যাক্টরিতে চাকরি করতো। তার সাথে থাকতো তার চাচাতো বোন, 2 চাচাতো বোন মিলে একসাথে চাকরি করতো এবং একই বাসায় থাকতো। হঠাৎ করে গত কয়েকদিন আগে মেয়েটির মা বাবা গ্রামের বাড়িতে একটি ছেলে দেখে বিয়ে ঠিক করেন। বিয়ে ঠিক করার পরবর্তীতে মেয়েটিকে বলা হয় যে তোমার বিয়ে শাদী ঠিক করেছি, তুমি দ্রুত ঢাকা থেকে বাড়িতে ফিরে আসো। ঠিক তখনই মেয়েটি দিনের বেলা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা শুরু করে। সিলেট যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা সিলেট নামার পর নিজের বাড়িতে যাওয়ার জন্য একটি টমটম রিজার্ভ করে 2 চাচাতো বোন মিলে ওই টমটমে করে বাড়িতে যাবে। রাত হয়ে গেলে ওই টমটমে করে বাড়িতে যাওয়ার পথে ওই টমটমটি মাঝপথে গেলে হঠাৎ 3 জন ছেলেকে ওই টমটমে উঠায়। তখন ওই 2টি মেয়ে বলেন টমটমের ড্রাইভারকে বলেন যে আমরা তো টমটমটি রিজার্ভ নিয়েছি, আপনি কেন অন্য লোক টমটমে উঠালেন? তখন ওই টমটমের ড্রাইভার বলে তারা 3 জন বিপদে পড়েছে, সামনে নামিয়ে দেব। এমন কথা বললে মেয়ে দুটি আর কিছুই বলে না। একটু পরে একটু দূরে গেলেই হঠাৎ করে একটি চিপা রাস্তায় ঢুকিয়ে ফেলেন। মেয়ে দুটো চিনতে পারে না, কোনো কথা বলে না। মাঝপথে গিয়ে একটি নির্জন জায়গায় গিয়ে তারা থেমে যায়। থেমে যাওয়ার পরবর্তীতে মেয়ে দুটো জিজ্ঞাসা করে কী কারণে এখানে থেমেছেন। তখন কোনো কথা না বলে 2টি মেয়েকে জোরপূর্বক ধরে সেখান থেকে একটি নির্জন পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়ার পরবর্তীতে 2 জন মিলে একজনকে ধরে রাখে আর একজনকে নিয়ে 2 জন ওই সমস্ত কাজ করে। পালাক্রমে একবার এক চাচাতো বোনকে, আরেকবার আরেক চাচাতো বোনকে, এভাবেই সারা রাত 2টি মেয়ের সাথে এই সমস্ত কাজ করলে এক পর্যায়ে 2টি মেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় শেষ রাতে। তারপর দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়। এলাকাবাসী এবং পাড়া প্রতিবেশী এসে ওই 2টি মেয়েকে আশ্রয় দেন তাদের বাড়িতে। তারপর সকাল হলে 2টি মেয়েকে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। মেয়েটি বাড়িতে যাওয়ার পরবর্তীতে মেয়েটির মা বাবার সাথে পুরো বিষয়টি শেয়ার করে। মেয়েটির বিয়ে শাদীর কথাবার্তা চলছে, তাই মান সম্মানের ভয়ে মেয়ের মা বাবা এবং মেয়ে কোনো কথাই বলছে না, মুখ খুলছে না। তারপর 2 দিন পরে সিদ্ধান্ত নেন যে তারা থানায় মামলা করবে। তারপর থানায় গিয়ে তারা মামলা করেন। মামলা করলে পুলিশ প্রশাসন তদন্ত করে টমটমের ড্রাইভারকে গ্রেপ্তার করেছেন। বাকি 3 জনের গ্রেপ্তারি পরোয়ানা এখন পর্যন্ত অব্যাহত আছে। বাকি 3 জনকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসবে, এমনটি বলেছেন কিন্তু পুলিশ প্রশাসন। দর্শক শ্রোতা, দেখেন, আমি আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সচেতনমূলক। কারণ আপনার বোন, আপনার মেয়ে, আপনার আদরের সন্তান কোথাও বেড়াইতে যেতে পারে বা কোথাও কোনো প্রয়োজনে যাইতে পারে। সেখান থেকে আসার সময় আপনার কন্যা সন্তান, আপনার আদরের বোনটি যে নিরাপদে আপনার বাড়িতে এসে পৌঁছাবে সেটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। তাই একটা কথা বলবো, নিজের বোনকে, নিজের কন্যা সন্তানকে কখনো একা কোথাও পাঠাবেন না। নিজে নিরাপত্তার সহিত নিজে দিয়ে আসবেন বা নিজে নিয়ে আসবেন। এটা ছাড়া এই বর্তমান সমাজে আপনি নিরাপদ থাকার প্রশ্নই আসে না। কারণ এই বর্তমান সমাজটাকে দুষ্ট লোক এমনভাবে গ্রাস করেছে যে এই বর্তমান সমাজে আপনার মা বোন, আমার মা বোন কোনোভাবেই নিরাপদ নয়। এই সমস্ত মানুষরূপী হায়নাদের কারণে আজকে আমাদের মা বোনরা রাস্তাঘাটে বের হলে সবসময় বিপদের সম্মুখীন হয়। মেয়েটি তাদের পা পর্যন্ত ধরেছে যে ভাই আমার বাড়িতে বিয়ের কথা চলছে, আপনারা আমার এত বড় সর্বনাশটি করবেন না। কিন্তু ওই মানুষরূপী হায়নারা কোনোভাবেই মেয়েটির এই কাকুতি মিনতিতে তাদের মন গলেনি। তারা তাদের মনের খাইশ সারা রাতভর এই মেয়েগুলোর সাথে মিটিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানান।